তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হবে। এজন্য প্রথমে আমাদের জানতে হবে মোট অঙ্ক কয়টি। আমরা জানি মোট অঙ্ক হল 0 থেকে 9 পর্যন্ত, মোট এই 10টা হলো আমাদের মোট অঙ্ক সংখ্যা। এখন বৃহত্তম সংখ্যা মানে কি? বড় সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? ছোট সংখ্যা। এখন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই 10টা অঙ্ক থেকে যে অঙ্কটা সবচাইতে বড় ওই অঙ্কটাই 3 বার নিতে হবে। তাহলে আমাদের সবচেয়ে বড় বা বৃহত্তম সব থেকে বড় সংখ্যা হবে বা বৃহত্তম সংখ্যা হবে। তাহলে আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? যেহেতু বৃহত্তম বা বড় সংখ্যা তৈরি করার জন্য আমাদেরকে এই 10টা অঙ্ক থেকে যে অঙ্কটা সবচেয়ে বড় ওই অঙ্কটাই নিতে হবে। সুতরাং 3 অঙ্কের বৃহত্তম বা বড় সংখ্যা হবে 3টা 9। এখন ক্ষুদ্রতম সংখ্যা কি? ক্ষুদ্রতম সংখ্যা মানে হলো ছোট সংখ্যা। তে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে চাই 2 অঙ্কের, তাহলে আমাদের এখান থেকে সব থেকে যে ছোট সংখ্যা আছে, যে ছোট অঙ্কটি আছে সেটা 2 বার নিতে হবে। কিন্তু শর্ত হলো আমরা 0 কখনোই প্রথমে নিতে পারবো না। যেহেতু 0 এখানে সবচেয়ে ছোট, কিন্তু আমরা 0 প্রথমে নিতে পারবো না। আমরা এজন্য 0-র পরিবর্তে আমরা 1 নেব প্রথমে, এবং 1-এর পরবর্তী অঙ্কটা আমরা 0 নিতে পারি, তাহলে হবে 10। আমরা যদি 2টা 1 নেই তাহলে হবে 11। এখন আমাদের দেখতে হবে এর চেয়েও ছোট কত হয় বা এর থেকেও ক্ষুদ্রতম কত হয়। আমরা যদি প্রথমে 1 নেই এবং এরপর যদি একটা 0 নেই, 0 কিন্তু একটা অঙ্ক, তাহলে কিন্তু 10 হলো। আমরা কোনো ক্রমেই 2 অঙ্কের এর চেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর তৈরি করতে পারবো না। সুতরাং আমাদের 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2 অঙ্কের ক্ষুদ্রতম বা ছোট সংখ্যাটি হবে 10। সুতরাং আমাদের গুণফল কত হবে? আমাদের গুণফল হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা গুণন 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা যদি 999কে 10 দ্বারা গুণ করি, শুধুমাত্র 3টা 9-এর পাশে এই 0টা বসবে। এটাই আমাদের উত্তর।